হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি কিছু টেকনিক্যাল সমস্যার জন্য, কিন্তু আজ থেকে আমি ফের ভিডিও দেব। তো আমরা যে অবধি করেছিলাম সেটা হচ্ছে যে মানবচক্ষু যেটা আলোকীয় যন্ত্রাদি ছিল সেটা আমরা করেছিলাম। আজকে আমরা করব হাইগেন্সের নীতি। দেখো, মানবচক্ষুর যেগুলো অঙ্ক করিয়েছি তারপরে যে অঙ্কগুলো আছে বেশিরভাগ কোয়েশ্চেনগুলো রিপিটেটিভ। তো রিপিটিং কোয়েশ্চেন রয়েছে। তো সেই জন্য আমি কি করলাম না, হাইগেন্সের নীতি ও আলোর ব্যতিচার নিয়ে আসলাম। এই কটা অঙ্ক তোমরা করে যাবে, বেশিরভাগ আসার চান্স রয়েছে। তো চলো আমরা আজকে শুরু করি। আর যারা আগের যে ভিডিওগুলো রয়েছে ওপরে দেওয়া আই বাটন থেকে যাবে, গিয়ে মেন আমার যে প্লে লিস্টটা থাকবে ওই প্লে লিস্টে গিয়ে ক্লাস 11 2000 যত সম্ভব 25 যে রায়মার্টিন সলভ রয়েছে ওটা তোমরা দেখবে, গেলে প্রায় ভিডিওগুলো পেয়ে যাবে। আজকের আমরা এক থেকে শুরু করবো, হাইগেন্সের নীতি এবং আলোর ব্যতিচার থেকে। বলছে ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষা ব্যতিচার ঝালর পাওয়ার জন্য দুটো 560 ন্যানোমিটার ও 420 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের সমন্বয়ে গঠিত আলোকরশ্মিগুচ্ছ ব্যবহার করা হলো। তাহলে যে স্থানে উভয় তরঙ্গের উজ্জ্বল ঝালর পরস্পর মিলিত হয়, কেন্দ্র উজ্জ্বলপতির অবস্থান থেকে সেই স্থানের ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। রেখা ছিদ্রদ্বয়ের ব্যবধান 4 মিলিমিটার এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। এটা রয়েছে দুটো আলাদা তরঙ্গের জন্য আমাদের দুটো ঝালর বিন্দু গঠিত হবে। বিষয়টা কি, যে প্রথমটা হচ্ছে 560 ন্যানোমিটারের জন্য আর পরেরটা হচ্ছে 420 ন্যানোমিটারের জন্য আমাদের দুটো ঝালর বিন্দু গঠিত হবে, উজ্জ্বল ঝালর বিন্দু। আর উজ্জ্বল ঝালর বিন্দু গঠন হওয়ার শর্ত কি? উজ্জ্বল ঝালর বিন্দু গঠনের শর্ত হলো yn = dn ল্যামডা বাই স্মল d। এই ডিটা কি না, এই যে পর্দা ছিল না, এইখানে তো আলোক ছিদ্র ছিল আর এইখানে যে পর্দা ছিল তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি। আর এইটুকু কি ছিল, এই ডিস্টেন্সটা ছিল স্মল ডি, মানে ছিদ্র দুটির মধ্যে ব্যবধান। আর কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো এর মধ্যে দিয়ে যাবে সেটা ছিল ল্যামডা। এইবার আমরা ধরে নিচ্ছি এন তম 560-এর জন্য n1 আর 420-এর জন্য n2 উজ্জ্বল বিন্দু গঠিত হবে। 560 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য n1 তম এবং 420 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য n2 তম উজ্জ্বল বিন্দু পরস্পর মিলিত হবে। তবে কি হচ্ছে তাহলে ডিটা ফিক্সড, n1 ল্যামডা 1 কত 560, নিচে হবে কি স্মল ডিটাও ফিক্সড। তারপরে ডি এটা হবে n2 420 বাই স্মল ডি। n1 0 কাটা যাবে, 14 4 56, n2 14 3 42, n1 বাই n2 সমান কত হবে তাহলে, n2 এর সাথে 3 আর নিচে হবে কত 4, তাহলে n1 মানে কত 3। এইবার বলেছে কেন্দ্রীয় উজ্জ্বল অবস্থান থেকে সেই স্থানের ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে বলছে। তার মানে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু কেমন হতো, এইরকম যদি একটা পর্দা থাকতো এইরকম ভাবে গঠিত হবে। যদি এটা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু ধরি, মনে করো এইখানে মিলিত হচ্ছে, তাহলে এই যে ডিস্টেন্স সেটা ধরে নিচ্ছি ওয়াই। কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে ওই যেখানে ঝালরগুলো মিল হচ্ছে, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে মিলিত ঝালরগুলির দূরত্ব। সো এটা আমরা কি লিখতে পারি তাহলে, y = d ক্যাপিটাল n1 ল্যামডা বাই, তাহলে এইটাও তো এখান থেকে এটাও y যেটা আমরা ধরেছিলাম। মনে করো 560-এর জন্য একটা হয়েছে সেই y আর 420-এর জন্য সেই y সেম হয়েছে। এইখানে হবে কি স্মল d। তাহলে ক্যাপিটাল D এর মান কত, 1 মিটার। 1 মিটার সমান কত মিলিমিটার, 1000 মিলিমিটার। n1 এর মান কত 3, ল্যামডার মান কত 560 ন্যানোমিটার আছে। তাহলে 560 যে ন্যানোমিটার, এইটাকে যদি আমরা মিটার নিয়ে আসি 10⁻⁹, আবার সেখান থেকে মিলিমিটার নিয়ে যেতে গেলে 1000 কি হবে, তাহলে এটা হয়ে যাবে তাহলে মিলিমিটার। তো মোট হবে 4টে, তাহলে 5 6 ইন্টু কটা পড়ে থাকবে, 5টা পড়ে থাকবে, এত মিলিমিটার। আর স্মল ডির মান কত, ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান 4 মিলিমিটার। অতএব বা y = ক্যাপিটাল D 1000, n1 3, ল্যামডার মান কত 10⁻⁵ বাই স্মল d = কত 4। তো যদি আমরা কাটি 4 14 56, 14 3 42 মানে 42 ইন্টু, তাহলে 3টে চলে গেলে 10⁻²। সুতরাং y = 0.42
মিলিমিটার। তাহলে প্রথম আমরা বার করে নেবো ওটা কততম। বার করে নেওয়ার পরে আমরা শুধু একটাতে মান বসিয়ে দেবো, দিয়ে এই ডিটা কি, এখানে ক্যাপিটাল ডি হচ্ছে এই দুটো ডিস্টেন্সটা, স্মল ডি হচ্ছে ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব, n1টা কি কত সংখ্যা ওই ইয়েটা মানে কততম উজ্জ্বল বিন্দুটা গঠিত হবে, উজ্জ্বল ওখানে ঝালর যেটা থাকবে সেটা, ল্যামডাটা কি কত তরঙ্গ দৈর্ঘ্য আলো যাবে, এগুলো মান বসালে এখানে চলে আসবে। নেক্সট কি, নেক্সটটা একদম সেম টু সেম রয়েছে, তোমরা এটা বাড়িতে করবে, একদম সেম ভাবে হয়ে যাবে। এইটা যদি বা আমি করে দিই, বলছি কেন্দ্রীয় ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় দুটি রেখাছিদ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার, মানে এই যে রেখাছিদ্র, এই যে ডিস্টেন্সটা এখান থেকে এটা কত 2 মিলিমিটার। এই দুই রেখাছিদ্র থেকে একটা λ1 তরঙ্গ যাবে, একটা λ2 তরঙ্গ যাবে, যদি যায় গিয়ে তারা তরঙ্গ দৈর্ঘ্য ফোটন দ্বারা উদ্ভাসিত হয়। যদি রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব, এই পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি ইকুয়াল টু 1.2 মিটার হয়, তবে কেন্দ্রীয় এই যে কেন্দ্রীয় চরমপটি থেকে কত দূরে তারা উজ্জ্বল বিন্দু গঠিত হবে। তো আমরা জানি কি, আমরা জানি যদি এই ডিস্টেন্সটা yn হয়, এটা স্মল ডি, yn ইকুয়াল টু ডি এন ল্যামডা বাই স্মল ডি। এইবার ধরে নিচ্ছি 65 মানে 6500 অ্যামস্ট্রং এর জন্য আমাদের n1 তরঙ্গ দৈর্ঘ্য হবে, আর 5200 জন্য আমাদের n2 তরঙ্গ দৈর্ঘ্য হবে। অতএব তাহলে 5600 ইন্টু n1, কারণ এই দুটো তখন কনস্ট্যান্ট হয়ে যাবে। এখান থেকে এর জন্য yn, মানে যদি আমি করে দিই যে 560-এর জন্য 6500-এর জন্য 6500 অ্যামস্ট্রং এর জন্য, তখন কি হবে yn ইকুয়াল টু ডি n1 6500 বাই স্মল ডি, আর 5200-এর জন্য তখন হবে কি yn ইকুয়াল টু ডি n2 5200 বাই স্মল ডি। তা সেই সেম জিনিস যদি বসানো যায়, ক্যাপিটাল ডি বাই স্মল ডি কেটে যাবে, সুতরাং এখানে হবে n2 ইন্টু 5200। এইখানে 13, আচ্ছা 14, এইখানে যদি n1 বাই n2 করা যায় 52 আর 56, 4 13 52, আর 4 আর 14 56, সুতরাং n1 এর মান কত এসছে 13। তা আমাদের মান বার করতে হবে কি y, এবার ক্যাপিটাল ডি কত 1.2 মিটার সমান 1.2 ইন্টু 1000 মিলিমিটার আসবে। স্মল ডি এর মান কত 2 মিলিমিটার দেয়া রয়েছে, n1 এর মান কত 13 দেয়া রয়েছে, ল্যামডার মান কত 6500 অ্যামস্ট্রং দেয়া রয়েছে। 6500 অ্যামস্ট্রং সমান কত মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। 6500 আর মিটার থেকে মিলিমিটারে যেতে হবে, সুতরাং 1000 গুণ, তাহলে 3টে 4টে 5টা, তাহলে 65 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এখানে আমরা বসাবো। তাহলে ক্যাপিটাল ডি কত 1.2 ইন্টু 1000, n1 কত 13, ল্যামডার মান কত 65 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই স্মল ডি, স্মল ডি এর মান 2। তো এখানে 12, এইখানে 1000, এটা 13, এটা 65 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, আর 2, আর এই 12-এর জন্য একটা দশমিক উঠে গেলে 10, তাহলে একটা শূন্য কাটবে, 2 6 12, yn ইকুয়াল টু 13 আর 6 78 ইন্টু 65 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 78, আর যদি এটা গুণ করি আমরা yn ইকুয়াল টু 5 8 40 0 4 35 আর 48 87 7 42 আর 8 50। আচ্ছা এখানে একটু ভুল গিয়েছে, এইটা 56 না, এটা ছিল 65 65, তাহলে এটা কত ছিল 65, n2 জায়গা তাহলে 52 নিচে হয়ে যাবে 65, 4 তেরং 52, 5 তেরং 65, তাহলে n1 এর জায়গায় কি হবে, n1 এর জায়গায় এইখানে 4 বসবে, 4, তাহলে 13-র জায়গায় আমরা সব জায়গায় 4 বসাবো, তাহলে মিলবে। 13-র জায়গায় আমরা 4, এইখানে 4, এইখানে 4, এইখানে হয়ে যাবে 24, 24 আর 65 যদি আমরা গুণ করি 4 5 20, আর 12, 24 আর 10 34, 35 36 6 হাতে 5, 5 4 20 2, আচ্ছা 4 আর 6 24 আর 10 34, 35 36 6 3, 6 3 2 12 আর 15, এটা ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3
এত মিলিমিটার। সুতরাং yn ইকুয়াল টু, যদি দশমিকটা উঠে যায় তাহলে দুটোর পরে দশমিক হবে, তাহলে 1.56 মিলিমিটার এত। এই ধরনের একটা অঙ্ক তোমাদের আসবে। তাহলে ফার্স্ট এখান থেকে n1/n2 করে নেবে, নিয়ে এখানে মান কটা পুট করে দেবে, দিলে আনসার চলে আসবে। নেক্সট কি আছে বলছে, একটি সরু আলোক উৎস থেকে সবুজ আলো যার তরঙ্গ দৈর্ঘ্য 5100 অ্যাংস্ট্রম দ্বিরেখা ছিদ্রে আপতিত হলো। ওই দ্বিরেখা ছিদ্র থেকে 200 সেমি দূরত্বে রাখা পর্দায় উৎপন্ন 10টি পটির প্রস্থ 2 সেন্টিমিটার। রেখা ছিদ্রের মধ্যবর্তী ব্যবধান কত? তো রেখা ছিদ্রের মধ্যবর্তী ব্যবধান চেয়েছে। আচ্ছা, এইখানে বলছে যে 10টা পটি, মানে যখন এইরকম গঠিত হয়েছিল, এইরকম টোটাল 10টা পটির ব্যবধান কত? 2 সেন্টিমিটার। তাহলে একটা পটি কত হবে? 2/10, সুতরাং 0.2 সেন্টিমিটার। তো আমরা জানি কি লিখবে, যে আমরা জানি yn ইকুয়াল টু ক্যাপিটাল ডি। আচ্ছা, ছিদ্রপটির ব্যবধান কি ছিল? যদি এটা বিটা দ্বারা প্রকাশ করা হয়, মানে ঝালর প্রস্থ যেটা ছিল, বিটা ইকুয়াল টু ডি ল্যামডা বাই স্মল ডি। তো বিটার মান কত? 0.2 সেন্টিমিটার। আচ্ছা, এইখানে আনসারটা দেখা যায় না। এইবারে তাহলে বিটার জায়গায় আমরা কি করব? 0.2 বসিয়ে দেবো। এটা হচ্ছে বিটা, একটার বেদ হচ্ছে বিটা। ক্যাপিটাল ডি কত? দ্বিরেখা ছিদ্র থেকে 200 সেন্টিমিটার দূরত্বে। দেখো, ক্যাপিটাল ডি ইকুয়াল টু 200 সেন্টিমিটার দূরত্বে রাখা পর্দায় ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান, মানে স্মল ডি এর মানটা বার করতে হবে। ল্যামডার মান কত? ল্যামডা দেওয়া আছে 5100 অ্যামস্ট্রং। তাহলে 5100 অ্যামস্ট্রং থেকে আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে 10⁻⁻, এইখানে হয়ে যাবে 8 সেন্টিমিটার। সুতরাং আমি এইখানে 200 ইন্টু 51 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই স্মল ডি, তাহলে এইটার মানটা বার করব। তাহলে স্মল ডি ইকুয়াল টু 200 ইন্টু 10⁻⁻8 বাই 0.2, উপরে যাবে 10, 2 ক্যালকুলেশন করলে হবে 100। তো ডি ইকুয়াল টু 51, 1 2 মোট 5টা ইন্টু 10⁻⁻8। তো ডি ইকুয়াল টু 51 ইন্টু 10⁻⁻3, সুতরাং ডি ইকুয়াল টু 0.051 সেন্টিমিটার। তো রেখা ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 0.051 সেন্টিমিটার। এই সূত্রটা আমরা ইউজ করলে হয়ে যাবে। এটা কার সূত্র ছিল? ঝালর প্রস্থ। নেক্সট কি বলছে, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় পটি প্রস্থ 200 মিলিমিটার। নবম উজ্জ্বল পটি ও দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব। উজ্জ্বল পটি গঠনের শর্ত। উজ্জ্বল পটি গঠনের শর্ত কি? না, yn ইকুয়াল টু ক্যাপিটাল ডি এন ল্যামডা বাই স্মল ডি, এইরকম ছিল। তো এইখানে কততম উজ্জ্বল পটি বলেছে? n ইকুয়াল টু 9। তো y9 ইকুয়াল টু ডি 9 ল্যামডা বাই স্মল ডি। এইবার বলছে দ্বিতীয় অন্ধকার পটি। আচ্ছা, অন্ধকার পটির শর্তটা আমরা আগে লিখলে হয়ে যাবে। অন্ধকার পটি গঠনের শর্ত yn ইকুয়াল টু 2n+1 ল্যামডা বাই 2 ইন্টু স্মল ডি বাই এই ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখানে n এর মান কত? 2 আছে না, দ্বিতীয় বলেছে, সেই কারণে আমরা যখন এই দ্বিতীয় থাকবে, মনে রাখবে, এটা খেয়াল করবে, এটা 1 কমিয়ে নেব। কারণ 1 কমাবো কেন? তার কারণ রয়েছে, যখন এইরকমভাবে গঠিত হচ্ছে, তা এইটা যদি আমাদের মুখ্য হয়, এটা তাহলে 0 থেকে শুরু হচ্ছে। যখন 1 তখন 1 এত দূর সরে আসছে, এর যখন 0 শুরু হচ্ছে, তখন 1 শুরু হচ্ছে, সেই জন্য 1 করে কমে যাবে। তাই এইটার মান 1 ধরবো। তাহলে n ইকুয়াল টু 1। তো y2 ইকুয়াল টু 3 ল্যামডা বাই 2 ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে কে বড়? এটা বড়। অতএব y2 মাইনাস y9, এই y9 বাই y2 এটা হবে। তো 9 ডি ল্যামডা বাই স্মল ডি মাইনাস 3 ডি ল্যামডা বাই স্মল ডি 2d। 9 2 18 থেকে 3 বাদ গেলে 15/2 ডি ল্যামডা বাই স্মল ডি ল্যামডা বাই স্মল ডি। এই যে পটিপ্রস্থ, সেটার মান কত? 20 মিলিমিটার সমান 2 সেন্টিমিটার। তাহলে 15/2 ইন্টু 2, সুতরাং 15 সেন্টিমিটার
ইজ দ্য কারেক্ট আনসার। নবম উজ্জ্বল পটি ও দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব এটা, অতএব দূরত্ব সমান 15 সেন্টিমিটার। সেটা কোনটা? এই উজ্জ্বল পটি গঠনের সত্য হচ্ছে এটা, ডি এন ল্যামডা বাই স্মল ডি। অন্ধকার পটি 2n+1 ল্যামডা বাই 2 ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। কিন্তু এইখানে ধরার সময় অন্ধকার পটির ক্ষেত্রে আমরা 1 করে কমিয়ে নেব, নিলে তবে আমাদের এটা হবে। তার কারণ আছে কেন্দ্রীয় চরমপটি 0 থেকে শুরু হচ্ছে, আর এর হচ্ছে 1 ঘর পরে হচ্ছে, মানে 1 থেকে শুরু হচ্ছে, সেই কারণে এটা 1 কমিয়ে নেব এটা। নেক্সট কি? আচ্ছা, তোমরা যারা 2026-এ 10-এ উঠেছো, 2027-এ মাধ্যমিক দেবে, তারা এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে তোমাদের খুব ভালো করে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স পড়ানো হয়। তো কীভাবে তোমরা পড়বে না, যারা পরবর্তীকালে বড় বড় যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, যেমন যেই মেন, নিট, এই যে এই যে মানে বড় বড় যে আমাদের পরীক্ষাগুলো রয়েছে, তার জন্যে পাস করতে গেলে তোমাদের বেস দরকার। সেই কারণে আমি এখন থেকে তোমাদের খুব ভালো করে পড়িয়ে সেই বেসটা তৈরি করে দেবো। তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং যারা নতুন 11 যারা উঠছে, মানে এবছর মাধ্যমিক দিয়েছে, তারা 11-এ সায়েন্স নিয়ে পড়তে চাইলে পদার্থবিদ্যা এবং অন্যান্য সাবজেক্টের জন্য আমার যারা আশেপাশে রয়েছে, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারে, 8926679593। এই নাম্বারে যোগাযোগ করবে। আর যারা কেবল অনেক দূরে আছে, সময় নেই, অন্য জায়গায় অন্য কোনো টিউশনের সাথে ম্যাচ হচ্ছে না, তারা অনলাইন পড়তে চাইলে তাদেরকে আমি অনলাইনেও পড়িয়ে থাকি, তারা এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। কিভাবে? যা পড়ানো হবে পাশাপাশি তোমাদের রেকর্ডেড ভিডিও থাকবে, তোমরা দেখে নিতে পারবে, এবং প্রতি মাসে তোমাদের প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হবে, কতটা তোমরা প্রোগ্রেস করতে পারছো, কি করতে পারছো না। এবং কোথাও ধরো একদিন ক্লাস মিস হলো, তার জন্য রেকর্ডেড ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। একদম নতুন পদ্ধতিতে কিভাবে সবচেয়ে বেস্ট রেজাল্ট করা যায়, সেই পদ্ধতি যদি পড়তে চাও, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। এবং যারা অফলাইন পড়বে, নিচে লেখা আছে, এইসব জায়গায় আমি পড়িয়ে থাকি। নেক্সট কি বলছে? ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় পটিপ্রস্থ 2 মিলিমিটার, নবম উজ্জ্বল পটি দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব। আচ্ছা, এটা আগে একটা এক্ষুনি করালাম, এই যে 3-এর কোশ্চেনটা সেম টু সেম রয়েছে, এটা দেখে নেবে। তারপরে কোশ্চেন বলছে 4-এ 9 ও 16 অনুপাতের তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে, উজ্জ্বল ও সর্বনিম্ন পটির তীব্রতার অনুপাত করো। আমাদের এখানে কি আইম্যাক্স বার করতে বলেছে, আর নিচে কি হবে আইমিন, এই দুটো বার করতে হবে। তো ধরি প্রথমটার তীব্রতা কি? প্রথম তরঙ্গের তীব্রতা 9i এবং দ্বিতীয় 69। এইবার আইম্যাক্স ইকুয়াল টু কি হয় জানবে, যে √i1 প্লাস √i2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই √i1 মাইনাস √i2 এর হোল স্কোয়ার। সুতরাং এইখানে যদি আমরা মানগুলো পুট করি, তাহলে √i1 মান কত? 9i, বা i1 এর মান আমি ধরে নিচ্ছি 16i, এটা, আর এটা হচ্ছে i2, এটা ধরে নিচ্ছি। তাহলে তখন কি হবে, কারণ ওটা বড়, তো বড়টা ধরে নিলে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে, বা স্কোয়ার করলেও হয়ে যাবে, প্রবলেম নেই। তো 16i প্লাস √9i এর স্কোয়ার ডিভাইডেড বাই 16i মাইনাস √9i এর স্কোয়ার সমান, তাহলে 4√i প্লাস 3√i, এইখানে 4√i মাইনাস 3√i এর স্কোয়ার আর এর স্কোয়ার। 4 আর 3 যোগ করলে হয় 7, মানে 49i, আর এখানে শুধু i হয়ে যাবে। সুতরাং 49/1। অতএব imax is to imin সমান 49:1। imax মানে কি? সর্বোচ্চ। imin মানে কি? সর্বনিম্ন। পটির তীব্রতার অনুপাত হবে 49:1। নেক্সট কি? একদম অনুরূপ কোশ্চেন আছে, যে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যবহৃত সুসংগত আলোক উৎস। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, দিতেই পারে। দুটি তীব্রতার অনুপাত n আর 1, পটির চরম ও অবম তীব্রতার অনুপাত। তা প্রথমে ধরে নেবে, ধরি প্রথমটা হবে কত? ni, দ্বিতীয়টা কত? i, এরকম হলো। তা চরম পটি মানে imax, আর নিচে কত হবে? imin। imax ইকুয়াল টু কি? √i1 প্লাস √i2 এর স্কোয়ার বাই এটা কত হবে? √i1 মাইনাস √i2 এর স্কোয়ার। i1 এর মান এইখানে যদি বসিয়ে দিই,
রুট ওভার এন আই মাইনাস রুট ওভার আই বাই রুট ওভার এন আই মাইনাস রুট ওভার আই এর স্কোয়ার সুতরাং রুট ওভার এন প্লাস 1 এর স্কোয়ার আর এইখানে হবে কত আই আর রুট ওভার এন মাইনাস 1 এর স্কোয়ার ইন্টু আই অতএব আই ম্যাক্স ইজ টু আই মিন রুট ওভার এন প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ টু রুট ওভার এন মাইনাস 1 এর হোল স্কোয়ার আই কেটে যাবে, কেটে গেলে এটাই আসবে। এটা ছিল একটা। ঠিক সেম ভাবে দুয়েরটা যখন হবে, দুয়েরটা বলেছে যে আই এবং 4i প্রাবল্য দুটি আলোক উৎসকে ব্যতিচার পরীক্ষা ব্যবহার করা হয়েছে। যে বিন্দুতে দুই উৎস থেকে তরঙ্গদয় π/2 দশাপার্থক্যে মিলিত হয় তার প্রাবল্য কত? আই ইকুয়াল টু আমরা সূত্র জানি কি, এই আই স্কোয়ার জায়গায় i1 স্কোয়ার প্লাস i2 স্কোয়ার প্লাস 2i1 i2 cos phi। সো i1 এর যদি আমি ধরি i স্কোয়ার, i2 হচ্ছে 16i এর স্কোয়ার। আচ্ছা cos π/2 মান হচ্ছে 0। আচ্ছা এইগুলো স্কোয়ার হবে না, এইখানে ওটা ছিল বিস্তার দিয়েছিল, এটা স্কোয়ার হয় না, এটা রুট ওভার i1 হবে আর এটা রুট ওভার i2 হবে। হ্যাঁ, তাহলে এটা স্কোয়ার হবে না। সুতরাং i1 এর মান কত? i আর এটার মান হচ্ছে 4i প্লাস 2i 4i এদের মাথা রুট আর cos π/2, তাই এটার মান কত? 0 হয়ে যাবে। সুতরাং টোটাল হয়ে যাবে 5i, তাই এই 5i মিলেছে। এবার বলেছে i1 i2 তীব্রতাযুক্ত দুটি সুসংগত আলোক তরঙ্গের উপরিপাতিত হলে যে ব্যতিচার ঝালো তৈরি হয় তার সর্বোচ্চ সর্বনিম্ন, তার সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার সমষ্টি। তার মানে আমাদের চেয়েছে আই ম্যাক্স প্লাস আই মিন। আই ম্যাক্স এর সূত্র কি? i1 এই এখানে হয়েছে, তাহলে রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 এর স্কোয়ার। আর আই মিন এর সূত্র কি? রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সুতরাং 2 রুট ওভার i1 এর স্কোয়ার প্লাস রুট ওভার i2 এর স্কোয়ার। সুতরাং 2i1 প্লাস i2, এই আনসার। একদম সহজ রয়েছে। এই 3-4টে অঙ্কের মধ্যে যে কোনো একটা তোমাদের আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো। নেক্সট বলেছে ইয়ং এর পরীক্ষায় দেখা গেল যে পর্দার কোনো একটি বিন্দুতে আগত দুটি তরঙ্গের মধ্যে গমন পথের পার্থক্য নেই। ওই পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের 167.5 গুণ। উক্ত বিন্দুটি কৃষ্ণবর্ণ হবে না উজ্জ্বল হবে? আর যদি গমন পথের পার্থক্য 0.101 মিলিমিটার হয় তবে পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এটা বলেছে। তা এখানে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য গমন পথের পার্থক্য মানে পথ পার্থক্য ইকুয়াল টু কি? আচ্ছা দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য ছিল। তাহলে পথ পার্থক্য ইকুয়াল টু এখানে জিনিসটা, তাহলে পথ পার্থক্য ইকুয়াল টু λ/2π ইন্টু, আচ্ছা ওই সূত্র দিয়ে আমরা করে নিই, দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। এইখানে 2π/λ আর পথ পার্থক্য হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওইটা, তার মানে 167.5 ইন্টু 2 ওই ইন্টু ল্যামডা, যেটা এইটা হচ্ছে আমাদের প্রশ্নে রয়েছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের এত গুণ। তাহলে ল্যামডা কেটে যাবে, দিয়ে 2 গুণ করলে 10 0 হাতে 1, 7 2 14 1 15 5 হাতে হলো 1, 6 2 12 1 13 3 হাতে 1 2 1 2 1 3, একটার পরে দশমিক ইন্টু পাই 335 পাই। আচ্ছা এটা কি সংখ্যা? এটা হচ্ছে ওয়াট। আচ্ছা 2π হলে সমদশা, পাই হলে বিপরীত দশা, তাহলে এটা ওয়াট না, সুতরাং বিপরীত দশায় মিলিত হবে। অতএব তরঙ্গ দুটি বিপরীত দশায় মিলিত হবে, ফলে কৃষ্ণবর্ণ সৃষ্টি হবে মানে অন্ধকার পটে। এবার যদি গমন পথের পার্থক্য এটা হয় তবে পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো পথ পার্থক্য সমান আমরা কি জানি, এইটা যে এক্ষুনি আমাদের প্রশ্নানুসারে যেটা লেখা আছে 167.5 ইন্টু ল্যামডা, এটা কি প্রশ্নানুসারে, ওটা এরপরে লিখবে তোমরা, বাম দিকে লিখবে। আর এই পথ পার্থক্য মানে গমন পথের পার্থক্য বলছে 0.101, 167.5 ইন্টু ল্যামডা। তখন কি হবে বলছে, তখন এটা ক্যালকুলেশন করলে, আচ্ছা এইটা না মিলিমিটার আছে না, এটাকে আমি মিটার নিয়ে যাচ্ছি, তাহলে 10⁻³ ল্যামডা হবে 6.029 ইন্টু 10⁻⁷, এত কি হবে মিটার। এইবার 1 মিটার সমান
10 টু দি পাওয়ার কত অ্যামস্ট্রং, 10 অ্যামস্ট্রং সমান 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে এত মিটার সমান কত হবে, 10 টু দি পাওয়ার এর সাথে তাহলে 10 গুণ হবে, 6.029 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 অ্যামস্ট্রং। ল্যামডা ইকুয়াল টু কত, 6.029 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে ওদিকে শূন্য চলে যাবে, সুতরাং ল্যামডা ইকুয়াল টু 6029 এত অ্যামস্ট্রং এইরকম হবে। অতএব ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6029 অ্যামস্ট্রং। নেক্সট কি, কোনো মাধ্যমের পথ পার্থক্য এটা দিয়েছে, দশা পার্থক্য এত। মাধ্যমটিতে এত কম্পাঙ্কের আলোক তরঙ্গের বেগ কত হবে? তো আমরা ওই সূত্রটা জানি যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য কত রয়েছে, পাই রয়েছে, 2π/λ। আর পথ পার্থক্য কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। পাই পাই উভয় দিক থেকে কেটে যাবে, কেটে গেলে ল্যামডা ইকুয়াল টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত সেন্টিমিটার। সুতরাং ল্যামডা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 সেন্টিমিটার। আবার আমরা ভি ইকুয়াল টু কি জানি, এন ল্যামডা। এন এর মান কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 14। আর ল্যামডার মান কত, 10 টু দি পাওয়ার মাইনাস 4। তবে এই সেন্টিমিটারটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে কত হয় সেটা আগে করে নেব। সেন্টিমিটার থেকে মিটার নিয়ে যেতে গেলে আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস মানে এইটা দিয়ে ভাগ করলে 100 দিয়ে ভাগ করতে হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 6। তো এটা হয়ে যাবে 6 তখন। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 6 8 14 এত কি হয়ে যাবে মিটার, মানে এত মিটার পার সেকেন্ড। এটাকে যখন আমরা সেন্টিমিটারে নিয়ে যাব তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড, কারণ 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার। এই কোটা ক্যালকুলেশন করলে এই আলোক তরঙ্গের বেগ বার হয়ে যাবে। নেক্সট কি, এইখানে বলেছে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের বেদের অনুপাত 4:1 হলে ব্যতিচার ঝালরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? তো এইখানে ছিদ্রের বেদ যদি W1/W2 হয়, মনে রাখবে সেটা তীব্রতার সমানুপাতিক। ছিদ্র যদি চওড়া হয় তাহলে তীব্রতা বেশি হবে, যদি এটা চওড়া হয়। তাহলে W1/W2 মানে 4/1, তাহলে I1/I2। অতএব I1 ইকুয়াল টু 4I, I2 ইকুয়াল টু I ধরে নেওয়া যায়। নিলে I max মানে সর্বোচ্চ, I min সর্বনিম্ন, রুট ওভার I1 প্লাস রুট ওভার I2 এর স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2 এর স্কোয়ার। তাহলে রুট ওভার I1 মানে কত, 2 রুট I প্লাস রুট I এর স্কোয়ার বাই 2 রুট I মাইনাস I এর স্কোয়ার। সুতরাং 3 রুট I হলো এখানে 9I আর এখানে I ইকুয়াল টু 9/1। অতএব I max is to I min ইকুয়াল টু 9:1। এটা নেক্সট বলেছে কি, I ও 4I প্রাবল্য বিশিষ্ট দুটি সুসংগত একমণি আলোকরশ্মি একে অপরের উপর আপতিত হলো। লব্ধি আলোকরশ্মির সর্বোচ্চ সর্বনিম্ন প্রাবল্য কত? তো I max ইকুয়াল টু রুট ওভার I1 প্লাস রুট ওভার I2 এর স্কোয়ার। সুতরাং যদি মান বসিয়ে দেওয়া যায় তাহলে রুট I প্লাস রুট 4I এর স্কোয়ার। তো এটা রুট I প্লাস 2 রুট I এর স্কোয়ার। সুতরাং 39I। I min ইকুয়াল টু কত, রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2 এর স্কোয়ার। তা সে যদি I1 এর মান আমরা I নিই আর এইখানে 4I এর স্কোয়ার, তাহলে মাইনাস 3 মানে 2 থেকে 1 বাদ যাবে, 4 হলে 2 হবে, রুট I এর স্কোয়ার ইকুয়াল টু I। অতএব সর্বোচ্চ মান কত, 9I, আর সর্বনিম্নের মান কত, শুধু I। এইটা নেক্সট বলছে একটি দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদের মধ্যে ব্যবধান, মানে এইরকম যে ছিদ্র ছিল তোমরা ছবিটা দেখে থাকবে, এইটা হচ্ছে স্মল d 0.5 মিলিমিটার। সেটি ক্যাডমিয়ামের আলো, এই পারে ল্যামডা ছিল আর এই পারে পর্দা ছিল, এই যেত এইরকম যেত। ল্যামডা ইকুয়াল টু কত, 4800 অ্যামস্ট্রং দিয়ে আলোকিত করা হলো। রেখা ছিদ্রের পিছনে কত দূরত্বে একটু পর্দা রাখলে প্রতির প্রস্থ 1 mm হবে, মানে দুটো উজ্জ্বল, এইরকম একটা উজ্জ্বল, এইরকম উজ্জ্বল, এটা হচ্ছে প্রতির প্রস্থ, সেটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, সেটা কত হবে, 1 mm। আমরা জানি
বিটা ইকুয়াল টু মানে ঝালর প্রস্থ, বিটা ইকুয়াল টু ডি ল্যামডা বাই স্মল ডি। তাহলে বিটার মান কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার থেকে মিটারে আসতে হবে, সুতরাং 1 ইন্টু 10⁻³ মিটার। তাহলে 10⁻³ সমান ক্যাপিটাল ডি এর মান আমাদের বার করতে হবে। ল্যামডা ইকুয়াল টু 4800 ইন্টু 10⁻10। তাহলে ডি ইন্টু 4800 ইন্টু 10⁻10। স্মল ডি এর মান কত? ছিদ্রদের মধ্যে দূরত্ব 0.5, সুতরাং 0.5 ইন্টু 10⁻³ 0.5 মিলিমিটার। তাহলে 0.5 ইন্টু 10⁻³ এত মিটার। তো ডি ইকুয়াল টু 0.5 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 4800 ইন্টু 10⁻10। এটা নিচে হয়ে যাবে, এটা 10। তো ডি ইকুয়াল টু 5 ইন্টু 10⁻6 আর নিচে 48 ইন্টু 10 আছে, 3 চলে যাবে 7। সুতরাং ডি ইকুয়াল টু 50/48 এরকম আসছে। তো 2 25 আর 2 24, 25 আর 24 আসবে, সুতরাং 25/24। এবার 24 আর 25 1, 24 1.0 খাও 0, 4 96, 4.0 ফের 1, ওই 24 এরকম করে যেতে থাকবে। সুতরাং 1.041 এগুলো সব কোন এককে হবে? মিটার, কারণ সব মিটার এককে নিয়ে গিয়েছে। তাহলে এইভাবে করলে তোমরা অঙ্কটা পারবে। শুধু মান কটা বসিয়ে দিতে হবে, ঝালর প্রস্থের এই সূত্রটা দিয়ে মান কটা বসিয়ে দিতে হবে। নেক্সট কি বলছে? একটি ব্যতিচার ঝালরের বেধ হচ্ছে 1.5 মিলিমিটার। দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান মূল ব্যবধানের দ্বিগুণ করলে ওই ঝালরের বেধ কত হবে? তো আমরা ঝালর প্রস্থ বা ঝালর ব্রেথ সূত্র কি জানি? ঝালর প্রস্থ বলে লিখি বিটা ইকুয়াল টু ডি ল্যামডা বাই স্মল ডি। আর ছিদ্রের ব্যবধান মান্য কোনটা? এটা তো ছিদ্র আর পর্দার মধ্যে ব্যবধান, আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বিটা সমানুপাতিক 1 বাই স্মল ডি। সো বিটা 2 বাই বিটা 1 ইকুয়াল টু d1 বাই d2। বিটা 2 ইকুয়াল টু বিটা 1 ইন্টু স্মল d1, আর d2 ইকুয়াল টু কি? 2d1। কারণ এখানে আমাদের d2টা কি বলেছে না, প্রথমটার দ্বিগুণ 2d1 হবে। তাহলে বিটার মান কত? 1.5/2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 0.75 মিলিমিটার পাবো। অতএব ঝালরের বেধ কত হবে? 0.75 মিলিমিটার। আচ্ছা, আর নেই? তাহলে এই 10টা করে দিলাম। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে, তোমার বন্ধু বান্ধব মানে যারা সার্কেলে রয়েছে, তারা যে রায়মার্টিন সলভ করছে বা এই পরীক্ষার সময় কিভাবে অঙ্কটা কভার করবে, বেশিরভাগ তোমাদের থিওরি আর এবারে করে অঙ্ক দুটো প্রায় 50% করে দিয়ে রাখবে, হয়তো দিতে পারে। তো সেই হিসাবে অঙ্কটা কিভাবে করবে তার জন্য রিভিশনের জন্য এই আমার চ্যানেল ফলো করতে পারো। শুধু একটা করে ভিডিও দেখলে তোমরা টাইপটা জানতে পারবে এবং সূত্রটা মুখস্থ করে নিয়ে গিয়ে তোমরা করতে পারবে। তো যারা করছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।